স্যার হ্যাঁ বলি। স্যার সেট এ তে স্যার 2 নাম্বারে স্যার ডেটা হ্যাজার্ডের যে টাইম ডায়াগ্রাম স্যার ওটাও দেখাবো, ইভেন পাইপ ফরওয়ার্ডিং করার যেটা স্যার দুটোই দেখাবো। আমি একটু কোশ্চেনটা দেখে নিই, সেট কত? স্যার এ। আচ্ছা ওয়েট, সেট এ সেকেন্ড কোশ্চেনটার কথা বলতেছি তো। জি সেকেন্ড স্যার। কোশ্চেন, স্যার 2 কোডটাকে নাম্বার। এমন ভাবে অপটিমাইজ করব, কোডটাকে এমন ভাবে অপটিমাইজ করব যেন সেখানে কোনো ডেটা হ্যাজার্ড না থাকে। ঠিক আছে, আর বলে দিচ্ছে যে এখানে ফরওয়ার্ডিং এনাবল করা আছে, মানে অলরেডি ফরওয়ার্ডিং করা আছে। ঠিক আছে, এখন কি করলে আর কোনো হ্যাজার্ড থাকবে না সেটা করব। মানে স্যার কোড শিডিউলিং করতে হবে। এই কথা তো এইভাবে বলা যাবে না পরীক্ষার মানে সময়। মানে আমি আর কি ওভাবে মানে বলতে চাইনি, সরি স্যার। ওকে। স্যার হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনের উপর কি নেম আর আইডি লিখে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নেম আইডি সহই তো তোমরা প্রিন্ট করার কথা, মানে আমি তো বলেছি, বা হাতে লিখে দাও, সমস্যা কি। ওকে স্যার। নাম আইডি লিখে দাও, উপরে ডান পাশে নাম আইডি লিখে দাও। ওকে স্যার। আর যে ইনস্ট্রাকশনটা আছে ওইটার জন্য হচ্ছে সলিউশনটা মডিফিকেশন প্লাস ওই যে কন্ট্রোল ইউনিটের ভ্যালুটা ওই পিকচারের মধ্যেই লেফটে লিখে দিব যেন ক্লিয়ারলি বোঝা যায়। ঠিক আছে, দরকার পড়লে পেন্সিল দিয়ে লিখবো যেন মানে মানে এমন না হয় যে একটা লাইন উল্টা পাল্টা লিখলে কাটতে গেলে পরে জায়গা পেবে না আরেকটা কিছু লেখার জন্য। ঠিক আছে, আর যে মডিফিকেশন করব সেটাও যেন পারফেক্টলি বোঝা যায়। স্যার স্যার আইডিটা বলি বলি। হচ্ছে মানে যে জায়গায় প্রিন্ট করেছিলাম সেই জায়গায় মানে মানে আটতেছে না, যেহেতু মডিফাই করা লাগছে। সো স্যার অন্য কোনায় লিখে দিলাম আইডি আর নামটা। নামটা উপরে ডান পাশে লিখে দিলেই ভালো। ও আচ্ছা তাহলে স্যার। আমি কি করব? উপরে ডান পাশে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ওইভাবে প্রিন্ট আউট দিয়ে ফেলেছি, তো এখন মনে হচ্ছে মডিফাই করতে গেলে ওই জায়গাটা কাটা পড়ে যাবে নাম আইডি ডায়াগ্রামে। সমস্যা নাই, নাম আইডি টা জায়গা রেখেই মডিফাই করব, একটু জায়গা নিয়ে নিব, জি স্যার। অ্যাডজাস্ট করবো একটু। মডিফাই তো এখনো শুরুই করিনি। স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলি। স্যার এই যে এখানে হচ্ছে সাইকেল ইমপ্লিমেন্টেশনের যেটা আছে এটা মানে এটার ব্যাক পেজে যদি ওয়ার্কআউট করে ছবি দেই, ওয়ার্কআউটের ছবি কি লাগবে এখানে নাকি জাস্ট আমরা ডায়াগ্রামটা দিলেই হবে? সাইকেল ইমপ্লিমেন্টেশন মানে কি, প্রথম কোশ্চেনটার কথা প্রথম বলতেছি? কোশ্চেনটা, রাইট রাইট। প্রথমটা হচ্ছে যে ইমেজটা তুমি প্রিন্ট আউট করেছো না, সেটা উপরে ডানে নাম আইডি লিখবো, সেখানেই মডিফাই করব, সেখানেই ওভাররাইট করব, আর যে তোমার কন্ট্রোল ইউনিটের ভ্যালুগুলো লেফটে নিচে লিখে দিব। স্যার ওইটা বুঝছি, মানে মনে করেন যে এখানে যদি এক্সট্রা কিছু লিখি ওইটা কি ছবি একটা দেওয়া লাগবে কিছু আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ধরো হচ্ছে ওই যে মেশিন কোডের ফরম্যাটটা লিখলা, সেটা ছবিতে দিয়ে দিলাম। আচ্ছা ওকে ওকে।
স্যার হ্যাঁ হ্যাঁ, বলি বলি। স্যার একটু কনফিউশন ছিল 2 নম্বরে। হ্যাঁ, 2 নম্বরে কি কনফিউশন? স্যার এখানে ফরওয়ার্ডেড এনাবেলড আছে, সো মানে ওই ফরওয়ার্ড এনাবেল যেটা আছে স্যার, ওটার ভিত্তিতে স্যার টোটাল টাইম এক্সিকিউশনটা শো করব, নাকি স্যার অপটিমাইজ করার পরে আবার যেটা আসবে স্যার সেটার ভিত্তিতে করব? অপটিমাইজের জন্য হচ্ছে ডায়াগ্রামটা দিব। ওকে স্যার, এটাই জানার জন্য। ওকে স্যার। টাইম ডায়াগ্রামটা অপটিমাইজের জন্য দিব? হ্যাঁ অবশ্যই, এমন ভাবে অপটিমাইজটা করব যেন কোনো ডেটা হ্যাজার্ড সেখানে আর না থাকে।
হ্যালো সুমন স্যার। হ্যাঁ সালমান সাকিব বলো। স্যার আমার সেট বি এর স্যার 2 নম্বর কোশ্চেনে স্যার ডাটা হ্যাজার্ডের যে কোশ্চেনটা আসছে এটা কি আমার স্যার ডাটা হ্যাজার্ড দেখা দিতে হবে, তারপরে আমি ফরওয়ার্ডিং করবো না আমি ডাইরেক্ট ফরওয়ার্ডিং করতে পারবো? দেখো এখানে বলা আছে ফরওয়ার্ডিংটা এনেবল করা আছে, মানে ধরো ফরওয়ার্ডিং করা আছে, অ্যাজিউম ফরওয়ার্ডিং হ্যাজ এনাবেলড, মানে কি ফরওয়ার্ডিং করা আছে। এখন তোমার করতে হবে কি, এমন ভাবে অপটিমাইজ করবো যেন আর কোনো হ্যাজার্ড না থাকে। ঠিক আছে। জি স্যার। ওকে। তো স্যার হ্যাঁ সালমান সাকিব স্যার বলো। আমি জিজ্ঞেস করলাম মানে আমার কি এই দুটো স্টেপ আমার দেখাতে হবে যে ডাটা হ্যাজার্ড সহ, তারপর প্লাস ফরওয়ার্ডিং আমার কতটুকু টাইম সেভ হলো, তারপরে আবার আরেকটা দেখাবো এভাবে? ফরওয়ার্ডিং এর টাইমটা সেভ হলে যে ডায়াগ্রাম হতো তারপর থেকে কাজ করবো। তারপরে ধরে থেকে নিয়ে মানে ধরে নিবো ফরওয়ার্ডিং করা আছে, জি স্যার। ফরওয়ার্ডিং করা হলে যে ডায়াগ্রাম হতো সেটাকে আপডেট করবো। ওকে স্যার। স্যার, বলি। স্যার সিঙ্গেল সাইকেলের ওই যে যে লেখাগুলো আছে না, ওই হুম হুম লেখাগুলাকে একদম মানে একদম লাইন বাই লাইন হইতে হবে নাকি একটু উল্টাপাল্টা হলে কোনো প্রবলেম আছে? সিঙ্গেল সাইকেলে আমার মনে হচ্ছে ডেটা পাথ যেটা পায়, মানে সিঙ্গেল হ্যাঁ সাইকেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাম পাশে নিচে কন্ট্রোল ইউনিটের ভ্যালুগুলোর কথা বলতেছি না? জি স্যার, মানে ওই যে স্যার আমরা যে লেখাটা লিখবো না, হুম হুম মানে হুম হুম। আঁকার পরে যে লেখাটা লিখি ওটাকে একদম লাইন বাই লাইন হইতে হবে অথবা একটু উল্টাপাল্টা হইলে মানে চলবে, এটা জিজ্ঞেস করতেছি। আচ্ছা সিরিয়ালি লিখো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। Okay. যেভাবে যেভাবে কাজ করবো ওই ওই অর্ডারে সিরিয়ালি লিখে দিব। ওকে স্যার। স্যার আমি তো হচ্ছে আমার সুবিধা যেভাবে ওইভাবে লিখছি স্যার। আর সমস্যা নাই, লিখো। স্যার কমপ্লিট হইলেই হলো। হ্যাঁ আসিফ খান বলো। স্যার সেটিতে বলতেছে অ্যাসিউম দ্য সিস্টেম হ্যাজ ফলোইং ফরওয়ার্ডিং এনেবলড, মানে এটা কি ফরওয়ার্ডিং করা আছে? মানে আমার তো অলরেডি ফরওয়ার্ডিং। করা আছে ধরে নিব, মানে করা থাকলে যে ডায়াগ্রাম হতো এখন সেটাকে আপডেট করব। ধরে নিব অলরেডি করা আছে ফরওয়ার্ডিং। আচ্ছা স্যার।
স্যার হ্যাঁ, আজান দিচ্ছে, আমি 1 মিনিট পর ব্যাক করতেছি, এখন বললে কথা শুনবো না।
স্যার আছেন? হ্যাঁ বলি, আছি, স্যার বলো। এখানে বলা আছে assume the system has forwarding enabled। এখন যদি স্যার আমি এটার সাথে কোর্স কোর্স স্কেজুলিংও করি, এটা প্রবলেম হবে? জানি না কি হবে, তোমরা কোনো সলিউশন হবে কি না হবে এটা এসে আমাকে জিজ্ঞেস করবো না, কোশ্চেন পরে যা বলছো তাই করো। স্যার এই যে কন্ট্রোল ইউনিটের বলবো, ভ্যালুগুলা কি আমাদের কপিতে লিখতে হবে? আমি মানে ডায়াগ্রামের সাইডেও লিখে দিয়েছি আর কি। ডায়াগ্রামের সাইডে লিখলেই হবে। ও আচ্ছা স্যার। স্যার ক্লাস হবে? পরীক্ষা শেষ হয়ে গেলে না, আজকে কিছু নতুন টপিক পড়াবো না, চলে যেতে পারি, চাইলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাব, যখন নিব একটু ওয়েট করি। ওকে স্যার।
আচ্ছা, তোমাদের কিন্তু টাইম অলরেডি শেষ হয়ে গেছে। সাবমিশন করা বাকি আছে? স্যার জি বাকি আছে স্যার। আমার বাকি দুইজন বাকি আছে স্যার, বাকি আছে। তিনজন, চারজন, আচ্ছা ওকে সাবমিট করো, বেশি যেন লেট না হয়, 5 মিনিটের বেশি যেন লেট না হয়, সাবমিটটা করে দাও। স্যার আইডি কি চ্যাট বক্সে লিখে দিব? না না না, আমি এই যে আর 1 মিনিট পরে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আচ্ছা সাবমিশন এখনো কারো বাকি আছে? ফাইনালি বলি তো। স্যার আমার বাকি আছে। স্যার আমি যে আপনাকে ইমেল করতে স্যার, আমার ডাইরেক্ট সাবমিট করা যায় না ফোন থেকে। ফোন থেকে সাবমিট করা না গেলে ডেস্কটপে নিয়ে সাবমিট করব বা যে কোনো ওয়েতে করার চেষ্টা করব, ঠিক আছে? বা জি স্যার আমি এলএমএস আপলোড দিচ্ছি, আপনাকে আগে ইমেলটা করে তারপর ওখান থেকে ডাউনলোড করে আপলোড করবো স্যার। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই, একটু ওয়েট করো। মেহবুবা সুলতানা কবিতা অ্যাবসেন্ট, ফজলে রাব্বি, ইয়েস স্যার। সাদমান হোসেন, প্রেজেন্ট স্যার। আজিজা বিনতে মান্নান, Yes, sir. হাবিবুর রহমান, ইয়েস স্যার। তাসমিয়া ইসলাম তন্নি অ্যাবসেন্ট, সিএম রহমান এখানে দিয়েছিল, আজরা কবির নীলা, সিয়াম রহমান প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ, আজরা কবির নীলা, মুনিরুল ইসলাম, স্যার আজরা কবির প্রেজেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ মুনিরুল ইসলাম অ্যাবসেন্ট, ফারজান আক্তার, প্রেজেন্ট স্যার। মেহরাব হাসান রাজ্য, ইয়েস স্যার। জুবাইর হোসেন অ্যাবসেন্ট, এনামুল ছিল, সাফা, Yes, sir. তাসমিন রেজা, ইয়েস স্যার। আলামিন, ইয়েস স্যার। আসিফ খান ছিল, মুহাইমিনুল ইসলাম, প্রেজেন্ট স্যার। রাগিব নিহাল,
রাগিব, নিহাল, অ্যাবসেন্ট, নাবিলা, নুসরাত, Present, sir. ইমন, শাহ আলম, Yes, sir. Yes, sir. Sir, Imon আজমনুর present. রহমান, হ্যাঁ আজমানুর রহমান absent, তাসদিকা জামান আমন্তা, আজমানুর রহমানকে দেখেছি, তাসদিকা জামান আমন্তা আছে, সাকিবুল ইসলাম শিফাত, Present, sir. আশিক মুরাদ, Yes, sir. রিবন ছিল, তানজিম শর্মা ছিল, আসুন হাবিব সাদি, Present, sir. মাহফুজুর রহমান, Yes, sir. আজিলা নাবি চৌধুরী, Present, sir. সাব্বির হোসেন, সাব্বির হোসেন, Present. ফারহান আক্তার, Present, sir. রাজিয়ান মাহমুদ আলী শাহ, Present, sir. আব্দুল্লাহ আল মাসুদ, Present, sir. রঞ্জিত হোসেন, তামজিদ, Present, sir. সাদিকি তাওহিদ, Yes, sir. তাসমিয়া আহমেদ, Present, sir. মোহসিনা ছিল, জান্নাত ওয়াসিফাত মিম, Yes, sir. মাহফুজ আলম রিশাদ, Yes, sir. ফাইম প্রেজেন্ট, সাদমান প্রেজেন্ট, সুমাইয়া সুলতানা প্রেজেন্ট, পূজা প্রেজেন্ট, শারিতা রহমান, Present, sir. মুস্তাহিদুল ইসলাম চৌধুরী, Yes, sir. ফারিয়ার তাসিন রিফাত, ফারিয়ার তাসিন রিফাত অ্যাবসেন্ট, ফারদিনা ভুইয়া ছিল, সুমাইয়া আক্তার, Present, sir. তাজকিয়া তাসনিম, তাজকিয়া তাসনিম অ্যাবসেন্ট, দুর্জবদ্দা ছিল, রাজীব অ্যাবসেন্ট, আহমেদ শাবাব, নূর আছে, আব্দুল কাইয়ুম আছে। অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে কারো? মিস করে গেছি? Sir, স্যার আমাকে কি দিয়েছেন? sir. আমি Hello. বলতেছি কারা কারা মানে অ্যাবসেন্ট আছো, দেখো তাদের মধ্যে কেউ প্রেজেন্ট আছো কিনা। মেহবুবা সুলতানা কবিতা, তাসমিয়া ইসলাম তন্নি, মনিরুল ইসলাম, জুবায়ের হোসেন, রাগিব নিহাল, তারপর শাহরিয়ার তাসিন রিফাত, তাজকিয়া তাসনিম বাহার অদ্রি, রাজিদ হোসেন। স্যার আমি আছি স্যার রাজি। Sir, রাজিদ পরীক্ষা দিয়েছি? না স্যার এক্সাম দিতে পারিনি স্যার, বাট ক্লাস অ্যাটেন্ড করছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমি অ্যাটেন্ডেন্স সেভ করে দিলাম। আচ্ছা কেউ কিছু বলতেছিলাম, বলো। জি স্যার। স্যার আমি না গত 5-6 মিনিট যাবত ট্রাই করতেছি কিন্তু আমার পিডিএফ সাবমিট হচ্ছে না, বারবার কেন জানি এরর দেখাচ্ছে, বলতেছে সাইজ নাকি বড়। 3 পেজের পিডিএফ স্যার। সাইজ তো বড় বড়ার কথা না। জানি না কেন বলতেছে। তুমি একটা কাজ করো, ইমেজ গুলোকে তুমি হচ্ছে যেটা করতে পারো, তুমি নিজেরটা নিজেকেই হচ্ছে মেসেজ করো বা অন্য কোনো ওয়েতে যেটাতে হচ্ছে ফাইল সাইজ রিডিউস হয়ে যায়। ফাইল সাইজ রিডিউস করো, না হয় হচ্ছে নিজেকে যদি তুমি ফেসবুকে মেসেজ দাও তোমার ছবি, ওইটা ফাইল সাইজ অটোমেটিক্যালি রিডিউস হয়ে যায়। পরে ওইটা ডাউনলোড করে পিডিএফ বানায় আপলোড করে দাও, তাহলেই হবে। মোবাইল থেকে জিপ করলেই তো হয়। জিপ করে জিপ করলে, হ্যাঁ জিপ করলেও ছোট হয়ে যাবে, চাইলে ওইটাকে একটা ফোল্ডারে নিয়ে জিপ করতে পারো। পিডিএফ ফাইলটাকে একটা ফোল্ডারে নিয়ে জিপ, যদি আর কি পিসি দিয়ে করো, নাহলে তো ওকে মোবাইল দিয়ে জিপ করতে পারবো না। হ্যাঁ ওকে স্যার। ওকে ওকে করে আপলোড করে দাও। আর কারো ইস্যু আছে আপলোড নিয়ে? আচ্ছা সাব্বির হোসেন, সুমাইয়া আক্তার, ফারহান আক্তার, এই তিনজন কি সাবমিশন হয়েছে এলএমএস এ? সাব্বির, সুমাইয়া, ফারহান আক্তার। জি স্যার, সাবমিশন হয়েছে আমার। সাব্বির হয়েছে? জি স্যার, সাবমিট ফারহানা? স্যার আমারও হয়েছে। ওকে ওকে, তাহলে তোমাদের মেইলটা আমি হচ্ছে রেখে দিই, পরে দেখে নিব। স্যার একটু কথা বলতাম। হ্যাঁ বলো। স্যার আমার যে স্ক্রিপ্টটা দিয়েছি সেই স্ক্রিপ্টটা আপনার পেজ আর কি মাঝখানে একটা বাদ দিয়ে অন্য পেজটা দিয়ে দিছি। মানে সবগুলো পেজই দিছি, বাট একটু সিরিয়ালটা মেনটেন করতে পারিনি। সমস্যা নেই সমস্যা নেই, মানে স্যার ডায়াগ্রামটা মিডিলে দিয়ে দিছি। সমস্যা নেই। আরেকজনকে কি বলতেছিলাম বলি। স্যার ইয়ার নামে স্যার আমার 4 মিনিট লেট দেখাচ্ছে, ওটা কি প্রবলেম হবে? সমস্যা নেই। ওকে স্যার। স্যার আমাদেরকে একটু মানে আগে থেকে সময়টা দিলে ভালো হয়, মানে পরে তো আপনি বাড়িয়ে দেন প্রত্যেকটা এক্সামে, বাট আগে থেকে দিলে একটু মানে দেখা যায় ইজিলি দেওয়া যায়, ভুল হয়ে যায় পারাপারি করতে যায়। আচ্ছা সমস্যা নেই, দেখা যাবে এটা পরে। কারো কোনো কনফিউশন কুইজ আছে এক্সাম রিলেটেড বা কোয়েশ্চেন রিলেটেড? নেই? ওকে ফাইন, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিই।